সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান এবং ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে হামলা পাল্টা হামলা। ইরানের পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া এবং চীন। চীন তাদের অত্যাধুনিক অস্ত্র দিয়ে সাহায্য করছে ইরানকে। ইরান ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে ক্লাস্টার বোমা নিক্ষেপ করে ধ্বংসলীলায় পরিণত করেছে ইসরায়েলকে। কি মনে হয়, ইরানের কি এই হামলা অব্যাহত রাখা উচিত নাকি বন্ধ করে দেওয়া উচিত? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। আর বিস্তারিত জানিয়ে দিব। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া রাশিয়ার। ইরানের মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল। ইরান যুদ্ধ শুরু করায় ট্রাম্পের তীব্র সমালোচনা শীর্ষ ডেমোক্র্যাট নেতাদের। আরো জানিয়ে দিব, ইরানের সাথে জিততে গিয়ে চীনের সাথে হারার পথে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলো ইরান। অতি গুরুত্বপূর্ণ বৈঠকে নেই নেতানিয়াহু, জোরালো হচ্ছে মৃত্যুর গুঞ্জন। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরানের ভয়াবহ হামলায় 3200 মার্কিন সেনা হতাহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। লারজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি জেনারেল আলী লারজানি এবং বাশির ফোর্সের কমান্ডার গোলমারজ সুলাইমানিকে হত্যার সরাসরি প্রতিশোধ দিতে ইসরায়েলের অভ্যন্তরে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। আইআরজিসির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই প্রতিশোধমূলক হামলায় তারা অন্তত 4 ধরনের অত্যাধুনিক শক্তিশালী এবং আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইরানের ওই আকস্মিক এবং তীব্র আক্রমণের ইসরায়েলের কেন্দ্রস্থলে অবস্থিত 100টির বেশি সামরিক এবং নিরাপত্তা লক্ষ্যবস্তু সফলভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে দাবি করেছে তেহরান। লারজানি হত্যার পর ওই আক্রমণটি দুদেশের মধ্যে চলমান সংঘাতে এক নতুন ভয়াবহ মাত্রা নিয়ে গিয়েছে। ফার্স্ট নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে ইসরায়েলের বহুস্তর বিশিষ্ট এবং অতি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ করে দিয়ে ওই ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। এই অভিযানে ইরান মূলত খোরশম 4, কদর, ইমাদ এবং খায়ের শেকান নামক 4টি ভিন্ন মডেলের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে খোরশম 4টি ক্ষেপণাস্ত্র থেকে অন্তত 80টি ছোট ছোট বিস্ফোরক বা সাবমিউটেশন সরাসরি তেল আবিবে আঘাত হেনেছে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া রাশিয়ার। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ইরানে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। ইরান তাদের জানিয়েছে যে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মঙ্গলবার সন্ধ্যায় ক্ষেপণাস্ত্রের আঘাতের ঘটনা ঘটে। ওই হামলায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। ওই এলাকায় পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছে দেশটির রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম প্রধান আলেক্সেই লিখারেভ বিবৃতিতে বলেছেন, ওই হামলার কঠোর নিন্দা জানাচ্ছে রোসাটম। তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে পারমাণবিক কেন্দ্রের আশেপাশের উত্তেজনা কমানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। বিবৃতিতে জানানো হয়, রাশিয়ার সহায়তা নির্মিত ওই স্থাপনার আশেপাশে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক রয়েছে। কোন কর্মী আহত হননি। এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ একটি বিবৃতিতে জানিয়েছে, এতে বিদ্যুৎ কেন্দ্রের কোনো ক্ষতি হয়নি। সেখানকার কর্মীদের মধ্যে কারো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র স্ট্রেস টাইমস। ইরানের ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল। ইরানের মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল দখলদার ইসরায়েল। এতে ইহুদিবাদী ভূখণ্ডের মধ্যে ও দক্ষিণ অঞ্চলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিছু এলাকায় ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। একই সময় ইরান দাবি করেছে, লারজানি হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, হামলার পর মধ্য ইসরায়েল জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 12 এর খবরে বলা হয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সতর্কতা জারি মধ্য ইসরায়েলের গুশতান এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। অন্তত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এই সময় ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে কিছু বিস্ফোরণ ঘটনা ঘটেছে। হুলন শহরে ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত এবং কয়েকটি আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। এদিকে একই গণমাধ্যম জানিয়েছে, সর্বশেষ হামলায় মধ্য ইসরায়েলের কাপুর কাসেম শহরটির অন্তত 4টি স্থানে বিস্ফোরণ ঘটেছে। এতে ব্যাপক সম্পদের ক্ষয়ক্ষতি আছে এবং একটি স্থানে আতঙ্ক অসুস্থ হয়ে পড়া 2 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর আগে তেল আবিব জেলার রামাত গান এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আঘাতে একজন নারী এবং একজন পুরুষ নিহত হয়েছে বলে জরুরি হেফাজতগুলো জানিয়েছেন।
ইরান যুদ্ধ শুরু করায় ট্রাম্পের তীব্র সমালোচনা শীর্ষ ডেমোক্র্যাট নেতার। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ শীর্ষ ডেমোক্র্যাট নেতা হাকিম ফ্রেফিস ইরান যুদ্ধের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন। বলেছেন রিপাবলিকরা এমন নীতি চালু করেছে যা আমেরিকানদের জন্য জীবনযাত্রা ব্যয়বহুল ও ব্যয়বহুল করবেছে এবং বলেছেন রিপাবলিকরা এমন নীতি চালু করেছে যা আমেরিকানদের জন্য জীবনযাত্রা আরো ব্যয়বহুল করেছে এবং যুক্তরাষ্ট্রকে ইরান বিরুদ্ধে অবৈধ যুদ্ধে জড়িয়েছে। এক সংবাদ সম্মেলনে জেফ্রিস বলেন, ট্রাম্পের ওই যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত ছিল একেবারে অযৌক্তিক এবং এটি শুধুমাত্র তার অস্থিরতা সৃষ্টি করছে। এই ধরনের অবিচারের মাধ্যমে শুধুমাত্র দেশকে বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, এটি আমেরিকানদের একটি কঠিন সময়, কারণ আমাদের এমন একজন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে হচ্ছে যেমন ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকানদের সঙ্গে যাদের নীতিগুলো আমেরিকান জনগণের জীবনযাত্রার মানকে খারাপ করছে। তিনি বলেছেন রিপাবলিকদের নীতির কারণে আমেরিকানদের জীবন অর্থনৈতিক চাপ বেড়েছে, তার কথা তার জীবনযাত্রাকে আরো ব্যয়বহুল করেছে এবং এটি হচ্ছে বিপজ্জনক এবং চরম রিপাবলিকান নীতির ফল। বিশেষ করে স্বাস্থ্যসেবা, জ্বালানি এবং বাসস্থান, শিশু এবং খাদ্য দাম বাড়ানোর কথা তিনি উল্লেখ করেছেন। ইরানের সাথে জিততে গিয়ে চীনের সাথে হারার পথে যুক্তরাষ্ট্র। ইরানের মাটিতে মার্কিন এবং ইসরায়েলি বাহিনীর চলমান অপারেশন এপিক ফিউরি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে অস্থির পরিস্থিতি তৈরি করছে। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত 15,000 বেশি লক্ষ্যবস্তুতে হামলা করার দাবি করেছে ওয়াশিংটন। যদিও হোয়াইট হাউসে আক্রমণকে বড় সাফল্য হিসেবে প্রচার করছে, তবে সমর বিশেষজ্ঞরা একে আমেরিকানদের জন্য একটি দীর্ঘমেয়াদী কৌশলগত ফাঁদ হিসেবে দেখছেন। বিশেষ করে ন্যাশনাল সিকিউরিটি এডিটর ব্রাউন ওয়ার্স মনে করেন, ইরানকে লক্ষ্য করে চালানো ওই ব্যাপক হামলা প্রশান্ত মহাসাগর অঞ্চলে আমেরিকান জবাবকে চরম ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। মার্কিন সামরিক শক্তির ওই অতি ব্যবহারকে বেইজিং তাদের পূর্ণ সুবর্ণ সুযোগ হিসেবে বিবেচনা করছে। ওয়াশিংটন যখন তেহরানের শাসক গোষ্ঠীকে উৎখাতের নেশায় মত্ত, তখন চীন অত্যন্ত নিবিড়ভাবে আমেরিকান সমর কৌশল এবং তাদের সীমাবদ্ধগুলো পর্যবেক্ষণ করছে। হরমুজ প্রণালীর চলমান অবরোধ এবং মার্কিন যুদ্ধ জাহাজগুলো পিছু হটা চীনের কাছে আমেরিকান চূড়ান্ত পতনের সংকেত হিসেবে ধরে দিচ্ছে। বেইজিং বিশ্বাস করতে শুরু করেছে আমেরিকা এবং এখন একসঙ্গে দুই ফ্রন্টে বড় ধরনের যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা হারিয়েছে। এই যুদ্ধের একটি নেতিবাচক দিক হলো আমেরিকান উন্নত অস্ত্রভান্ডার, বিশেষ করে টমাহক মিসাইলের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। ইরানের অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল এএমপির ভয়ে মার্কিন বিমানবাহী রণতগ্র এখন সরাসরি সংঘাত এড়িয়ে নিরাপদ দূরত্বে অবস্থান করছে। পেন্টাগনের ওই রক্ষণাত্মক অবস্থানে বেইজিংকে সাহসী করে তুলছে। চীন এখন বুঝতে পেরেছে যে ভৌগোলিক সুবিধা ব্যবহার করে কিভাবে একটি শক্তিশালী নৌবাহিনী কণ্ঠাসা করা সম্ভব। এই অভিজ্ঞতা তারা ভবিষ্যতে তাইওয়ান কিংবা দক্ষিণ চীন সাগরে প্রয়োগ করার পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান। মধ্যস্থতাকারী মাধ্যম মাটানো উত্তেজনা হ্রাস এবং যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তাফা খামেনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সর্বোচ্চ নেতা দাবি করেছেন যুদ্ধ বন্ধ করার আগে প্রথমে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের নতজন হতে হবে। ওই কর্মকর্তা বলেন, মুস্তাফা খামেনির নতুন সর্বোচ্চ নেতার হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দেশ প্রতিরোধ নেওয়ার জন্য অত্যন্ত কঠোর এবং অনমনীয় অবস্থানে রয়েছেন তিনি। তবে বৈঠকে তিনি সরাসরি উপস্থিত ছিলেন কিনা তা ওই কর্মকর্তা নিশ্চিত করেননি। নাম প্রকাশ অনিচ্ছুক এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা বলেন, দুটি মধ্যস্থকারী দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা হ্রাস এবং যুদ্ধবিরতি করার প্রস্তাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছে গিয়েছিল। তবে তিনি মধ্যস্থকারী দেশ বা প্রস্তাবের বিষয়ে কিছু বিস্তারিত জানাননি। প্রস্তাবগুলোর সর্বোচ্চ নেতা বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল নতুন না হওয়া এবং পরাজয় মেনে নেওয়া এবং ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত শান্তির কোনো একটি সঠিক সময় নয়। ইরানের রাষ্ট্রীয় সব বিষয়ে সর্বোচ্চ নেতার হিসেবে চূড়ান্ত এক সপ্তাহের বেশি সময় আগে ওই ধর্মীয় নেতা সবার মাধ্যমে মুস্তাফা বাবা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে মনোনীত হওয়ার পর থেকে মুস্তাফার নতুন কোনো ছবি প্রকাশ করা হয়নি। ইরানের কিছু কর্মকর্তার দাবি, হামলায় তার বাবা নিহত হয়েছে, সেখানে মুস্তাফা সামান্য আহত হয়েছিলেন। তবে মার্কিন কর্মকর্তাদের ধারণা তিনি গুরুতর আঘাত পেয়েছেন। অতি গুরুত্বপূর্ণ বৈঠকে নেই নেতানিয়াহু, জোরালো হচ্ছে মৃত্যুর গুঞ্জন। ইরানের সঙ্গে পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো কোনো উচ্চ পর্যায়ের নিরাপত্তা ক্যাবিনেট বৈঠকে অনুপস্থিত ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কোনো আগাম ঘোষণা বা ব্যাখ্যা ছাড়াই প্রধানমন্ত্রী এই রহস্যজনক অনুপস্থিতি ইসরায়েল জুড়ে ব্যাপক আলোচনা এবং সংখ্যার জন্ম দিয়েছে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের 16তম দিনে এসে দেশের প্রধান নির্বাহী জনসম্মুখে না আসা এবং গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ বৈঠকে অংশ নেওয়া একে অত্যন্ত
অস্বাভাবিক হিসেবে দেখছেন বিশ্লেষকরা, যার নেতৃত্বের উপর ইসরায়েলি হামলা এবং তার পাল্টা জবাবে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ফলে মধ্যপ্রাচ্যে এখন চরম অস্থিরতা বিরাজ করছে। এমন সংকটময় মুহূর্তে ইসরায়েলের বিশেষ নিরাপত্তা ক্যাবিনেট এবং মন্ত্রিসভা গুরুত্ব বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণ এসব স্পর্শকাতর বৈঠক নেতানিয়াহু নিজেই পরিচালনা করে থাকেন, তবে ওই বৈঠকে তার আসনটি খালি ছিল। জর্ডান ভিত্তিক সংবাদ মাধ্যম রয়া নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল সেখানে নেতানিয়াহু অনুপস্থিত থাকাটা অবাক হয়ে গেছে। তার পরিবর্তে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং মন্ত্রীর ওই বৈঠক নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ওই বিষয়ে কোনো ব্যাখ্যা না আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গুরুতর অসুস্থতা কিংবা মৃত্যু নিয়ে গুঞ্জন জড়ো হচ্ছে। বিশেষ করে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি কমান্ড সেন্টার লক্ষ্যবস্তু হওয়ার পর থেকে ওই রহস্য ঘনীভূত হচ্ছে। ইরানের ভয়াবহ হামলায় ৩২ মার্কিন সেনা হতাহত। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রথম সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী নজিরবিহীন ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানের উচ্চপদস্থ গোয়েন্দা সূত্রে বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরানি প্রতিশোধমূলক অভিযান এ পর্যন্ত অন্তত ২০০ মার্কিন সেনা নিহত এবং ৩,০০০ বেশি আহত হয়েছে। ওই গোয়েন্দা তথ্যে দাবি করা হয়েছে, মার্কিন এবং ইসরায়েলি বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মজুদ এখন আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে। নাম প্রকাশ অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, গত ৭ দিনে আমেরিকান ১৫৩টি মিসাইল লঞ্চ প্ল্যাটফর্ম এবং ২৩টি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। এছাড়া ৩৭টি যুদ্ধবিমান হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পাশাপাশি অঞ্চলে মোতায়েনকৃত মার্কিন অস্ত্র ভান্ডার প্রায় ৪৩% বিলীন হয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা গুপ্তচরের মাধ্যমে ওই সংঘাতের সূচনা করে মার্কিন ইসরায়েলি জোট। একই সময় দক্ষিণ ইরানে একটি প্রাথমিক বিদ্যালয়ে চালানো হামলায় ১৭০ জন স্কুল শিক্ষার্থী নিহত ঘটনাটি বিশ্বজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী অপারেশন টু প্রমিস এর আওতায় এ পর্যন্ত ৫৮ জন দফা হামলা চালানো হয়েছে।